আসসালামু আলাইকুম। আপনারা সকলে আমাদেরকে যেখান থেকে দেখছেন, শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ট্রেন জার্নি কক্সবাজার টু ঢাকা। এটা হচ্ছে আমাদের রুম। কক্সবাজার থেকে আমরা রওনা করছি। আমাদের চেক আউট টাইম হয়ে গেছে, এখনই বের হয়ে যাব আমরা। রুম গুছানো শেষে আমরা নিচের ডেস্কে চলে আসছি। এখানে সকলে মিলে আমাদের কিছু পেমেন্ট ডিউ ছিল, ডিউটা পেমেন্ট ক্লিয়ার করব, দেন আমরা এখান থেকে বের হব। এই যে আমাদের মেম্বারদের দেখছেন, আমরা 4 জন। আমরা টাকাটা পরিশোধ করলাম। এখন আমরা এখান থেকে বের হব, বের হয়ে সরাসরি চলে যাব কক্সবাজার রেল স্টেশন। আপনাদের জানার স্বার্থে বলে রাখি, আমরা সুগন্ধা পয়েন্টে ছিলাম কক্সবাজারে 3 দিন। এখানে স্টে করছি, খুব প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করছি, আনন্দ করছি, মজা করছি। এখন সুগন্ধা পয়েন্ট থেকে অটোতে করে কক্সবাজার রেল স্টেশন আমাদের অটো ভাড়া পড়েছে মাত্র 50 টাকা। টাইম লেগেছে 10 থেকে 15 মিনিট, খুব বেশি টাইম লাগে না, একেবারে কাছাকাছি আসলে আমাদের এই কক্সবাজার রেল স্টেশনটা। এবং ট্রেন জার্নিটা খুবই মজাদার ছিল। দেখছেন আমরা অলরেডি চলে আসছি কক্সবাজার রেল স্টেশনে। রেল স্টেশনের ফ্রন্ট ভিউটা কিছুটা দেখা যাচ্ছে এখানে। আমরা একটু আর্লি চলে আসছি, আমাদের ট্রেন ছাড়ার কথা হচ্ছে 12টায়। আমরা এখানে চলে আসছি 11:15টার দিকে। সকালে নাস্তা টাস্তা করে দেন আমরা এখানে চলে আসছি। ট্রেন স্টেশনটা কিন্তু খুবই চমৎকার, সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমাদের ঢাকার মতো না, একেবারেই না। আমরা আপনাদের রেল স্টেশনের কিছু ভিউ দেখানোর চেষ্টা করছি। রেল স্টেশনের সামনে কিছু গ্রাউন্ড আছে। এটা রেল স্টেশনের মূল বিল্ডিং। এখানে অফিস স্টাফ এরা সকলে বসে। কিছুক্ষণের ভিতরেই পুরো প্ল্যাটফর্ম কানায় কানায় ভরে যাবে মানুষে, লোকারণ্য হয়ে যাবে। আমরা এখানে অপেক্ষা করব না, আমরা চলে যাব ভিতরে। ভিতরে গিয়ে আমরা প্ল্যাটফর্মে বসে আমাদের কাঙ্ক্ষিত রেলের জন্য আমরা অপেক্ষা করব। আমরা চলে আসছি কক্সবাজার রেল স্টেশনে। কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেনটা ছেড়ে দিবে, আমরা ভিতরে চলে যাব এখনই। প্ল্যাটফর্ম পুরোই ফাঁকা। ওই যে ওই পাশে যে রেলটা দেখছেন না, ওইটা ওইখানে দাঁড়ানো আছে। আর আমাদের পাশে যে রেল লাইনটা দেখছেন, আমরা এই রেল লাইনের এই দিক থেকেই আমাদের গাড়িটা আসবে। প্ল্যাটফর্ম পুরোই ফাঁকা, রেল এখনো আসে নাই, আরও লোকজন আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের রেল কিন্তু স্টেশনে চলে আসছে এবং লোকজন যথাক্রমে রেলে প্রবেশ করতেছে। সবাই সবার মতো ব্যাগেজ ট্যাগেজ এগুলা যে যার যার সিটের উপরে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, এখানে রাখছে। আমাদের পার্টনাররাও বসে আছে। দূর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম লোকজন কিভাবে আসতেছে। আচ্ছা, আপনাদেরকে বলে নিই ট্রেনের টিকিট সম্পর্কে। আমাদের ট্রেনের টিকিট পড়েছে 850 টাকা, কারণ আমরা এক্সট্রা বগিতে টিকিট কাটছি। আর এমনিতে নর্মাল রেগুলার হচ্ছে 695 টাকা। আমরা আসলে মূল বগিতে টিকিট পাইনি, যার কারণে এক্সট্রা বগিতে টিকিট কাটতে হয়েছে। কিন্তু রেগুলার হচ্ছে 695 টাকা। আপনারা এই প্রাইজে আসতে পারবেন অ্যাভেলেবেল। তবে আপনাদের একটা বিষয় বলে রাখি, আপনারা যারা ট্রেন জার্নি করবেন ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, কক্সবাজার টু ঢাকা বা চট্টগ্রাম টু ঢাকা, এই লং টাইম জার্নিগুলোর ভিতরে আপনারা বেসিক্যালি 10 থেকে 15 দিন আগে টিকিট কাটার চেষ্টা করবেন। যদি টিকিটটা খুব 10 থেকে 15 দিন হাতে নিয়ে না কাটেন, তাহলে মনের মতো টিকিট পাবেন না। আর এক্সট্রা বগিতেও টিকিট পাবেন কিনা তখন একটা সন্দেহ থেকে যাবে আর কি। এই রুটে প্রচুর পরিমাণে যাত্রী আসা যাওয়া করে প্রতিদিন, এবং ট্রেন জার্নিটা বেসিক্যালি খুবই কমফোর্টেবল, যার কারণে মানুষজন এত বেশি ট্রেনে যাতায়াত করে। আপনার হাঁটা চলাফেরার জন্য সুব্যবস্থা আছে, ওয়াশরুম ইউজ করতে পারছেন, খোলামেলা পরিবেশ এবং ন্যাচারাল বিউটি তো দেখবেনই। যারা প্রকৃতি প্রেমিক তারা তো অবশ্যই ডেফিনেটলি ট্রেনেই আসবেন। নেচার বাইরের ভিউটা দেখতে দেখতে চলে আসবেন। হচ্ছে ট্রেনের ওয়াশরুমটা খুবই চমৎকার, প্লেনের টয়লেটের মতো। আপনারা দেখতে পাচ্ছেন, এটা বায়ো টয়লেট।
আমি টয়লেটটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকে আসে হয়তো বা বায়ো টয়লেট সম্পর্কে অনেকে অবগত নয়, ওয়াশরুমটা নষ্ট করে ফেলে। আপনার ওয়াশরুমটা ইউজ করার পর কমোডের পাশেই দেখবেন একটি সবুজ বাটন আছে, ওইটা চেপে দিলে আপনার ফ্লাশ হয়ে যাবে, একেবারে টোটালটা ক্লিন হয়ে যাবে আর কি। আপনারা এটা অবশ্যই অবশ্যই করবেন, কারণ আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের নিজেদের সম্পদ এটা। আমরা চাইবো অবশ্যই এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাক, কারণ আমরাই তো ইউজ করব ভাই, তাই না? তো সুতরাং সবাই ওইভাবে সঠিক নিয়ম মেনে ব্যবহার করার চেষ্টা করবেন। আর ট্রেনের ভিতর কিন্তু আপনারা অনেক ধরনের খাবার, ফুডস, এই আইটেমগুলো পেয়ে যাবেন। বাট আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করব আপনারা যতটুকু সম্ভব খাবার বাহির থেকে নিয়ে আসবেন, কারণ আমাদের ট্রেনের ভিতরে খাবারের প্রাইস টু মাচ, দিস ইজ টু মাচ এক্সপেন্সিভ। একটা 15 টাকার চিপস এখানে বিক্রি করছে 30 টাকা, মানে অলমোস্ট 100% বেশিতে তারা সেল করছে এখানে। সুতরাং আপনারা আসার আগে সো বি কেয়ারফুল, আপনাদের প্রয়োজনীয় খাবার দাবার এগুলো নিয়ে আসবেন, এবং বাচ্চার সাথে থাকলে তো কোনো কথাই নেই, অবশ্যই অবশ্যই বাহির থেকে খাবার নিয়ে আসবেন। আমরা চলছি, ছুটছি, একের পর এক প্ল্যাটফর্ম অতিক্রম করছি, দেখতে পাচ্ছেন। ছুটতে ছুটতে আমরা ঢাকার দিকে, যত সময় যাচ্ছে ঢাকার দিকে এগোচ্ছি। আমরা চিটং পৌঁছেছিলাম বিকেল 4টায়, ভাবছি যে আসলে অনেক লেট হয়ে যাবে আমাদের ঢাকা পৌঁছাতে। বাট চিটং পার হওয়ার পর ট্রেনের স্পিড খুবই ভালো ছিল, আমরা ডিউ টাইমে চলে আসতে পারছিলাম আমাদের কমলাপুর রেল স্টেশনে। ওদের একটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে একটা টাইমে যদি স্পিড কম থাকে, আরেকটা টাইমে স্পিড বাড়িয়ে ওরা 2টা টাইমকে অ্যাভারেজ করে নেয় আর কি। আর এই যে বাহিরে দেখেন ভাই, বাহিরে এত বাতাসের চাপ, মোবাইল ধরে রাখা যাচ্ছিল না, আর গাছপালাগুলো একেবারে ট্রেনের সাথে লেগে যাচ্ছিল, এমন একটা অবস্থা। তবে বাহিরের পরিবেশটা খুবই চমৎকার ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল আমরা যখন আসতেছি তখন। খুবই ভালো লাগছে, দেখেন কেমন বাঁকা হয়ে ট্রেন যাচ্ছে, তাই না? আসলে এটা মনোমুগ্ধকর একটা দৃশ্য। সাবধানতার জন্য বলে রাখি, আপনারা কেউ এমন সময় বাহিরে মাথা হাত টাত বের করবেন না, কারণ গাছের ডালপালাগুলা এমনভাবে ট্রেনের সাথে আঁটোসাঁটোভাবে লেগে যায়, প্রচণ্ড পরিমাণ আঘাত পেতে পারেন। আর বাচ্চা কাচ্চা নিয়ে যারা ভ্রমণ করবেন তারা অবশ্যই এই দিক থেকে খুব কেয়ারফুল থাকবেন। তাছাড়া আপনারা কেউ অবৈধ মালামালও ক্যারি করবেন না, কারণ ট্রেনে চেক হয়। আর টিকিট ছাড়া কেউ উঠবেনও না, সেটাও টিকিটও চেক হয়। এই সমস্ত বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আমরা আমাদের দেশটাকে সুন্দর করব, আমরা পরিবেশ নষ্ট করব না, আমরা আইনটা মেনে চলবো প্রপার নিয়মে। ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পর ট্রেন মনে হয় তার সর্বোচ্চ গতিতে চালানোর চেষ্টা করতেছে। আমরা সিট কেটেছিলাম 29, 30, 31, 32, এই 4টা সিট হচ্ছে মুখোমুখি, দুটো দুটো করে মুখোমুখি পড়ে। আমরা ফ্রেন্ডরা একসাথে বসছি, প্রতিটা বগিতেই এই সিটগুলো মুখোমুখি পড়ে। আপনারা আগে কাটলে যদি চেঞ্জও হয়, তাহলে যে আপনাদের টিকিট কেটে দেবে তাকে বললে সে আপনাদেরকে দেখায় দিবে বা বলে দিবে। আসলে আপনি তাদেরকে বলবেন যে আমরা মুখোমুখি বসবো, তাহলে সে আপনাদের ওই অনুযায়ী টিকিটটা কেটে দিবে। দেখতেই পাচ্ছেন আমরা অ্যানাদার আরেকটি প্ল্যাটফর্ম অতিক্রম করছি। রেল প্রচুর গতিতে, প্রচুর স্পিডে ছুটে চলছে ঢাকার পথে। হ্যাঁ, আমরা ঢাকার পথে ছুটে চলেছি, প্রচুর স্পিডে রেল। এই মুহূর্তে রেল খুবই স্পিডে যাচ্ছে। এখন রেল সর্বোচ্চ গতি দিয়ে রেল চালাচ্ছে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিছুটা বিশ্রাম নিয়েছি রেলে। আসলে 12টা বাজে উঠছি, লং জার্নি, অনেকটা বিশ্রাম নিয়েছিলাম। এখন বিশ্রাম শেষে আবার আপনাদের উদ্দেশ্যে একটু ভিডিও করছি, আপনাদের দেখানোর চেষ্টা করব, এই আর কি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, রাতও হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখনও রেল ছুটছে তো ছুটছে, রেল তার আপন গতিতে। ভাই রেলটা দেখছেন কত বড়, পুরোটাই রেল। যতটুকু সামনে দেখছেন ঠিক ততটুকু আরও পেছনেও আছে। পেছনের ভিডিওটা তো আসলে ওইভাবে ধারণ করা যাচ্ছে না, রেল এত স্পিডে ছুটছে যে বাহিরে ফোন বেরই করা যাচ্ছে না।
ফোন বের করলে মনে হচ্ছে ফোন বাতাসে একেবারে উড়ায় নিয়ে চলে যাচ্ছে আর কি। আপনারা দেখেন এই যে আমরা চারজন একসাথেই আছি, উপভোগ করছি। ভৈরব পার হয়েছে পরে ট্রেনের আজকে সর্বোচ্চ গতি। ভৈরবের পরে আমরা আরও বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম, নাস্তা করেছিলাম, আর দেখতে দেখতে আমরা চলে আসছি এখন ঢাকাতে। এটা ঢাকা বনানীর একটি সাইড ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একেবারে নিকটে চলে আসছি। ট্রেনে কোনো লোকজন নেই, কারণ টঙ্গী আর এয়ারপোর্ট স্টেশনের ভিতরে লোকজন অনেক নেমে গেছে, আর রেলওয়ে কভারগুলো তুলে নিচ্ছে ক্লিন করার জন্য। আমরা চলে আসছি ঢাকা কমলাপুর রেল স্টেশন। ৪-৫ মিনিটের ভিতরে নেমে যাব। সো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।